হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো লোটে মাছের ঝাল। এখানে 500 গ্রাম লোটে মাছ আছে, নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি যাতে একটু জলটা বেরিয়ে যায়। নুন হলুদ মাখালে মাছ মাখিয়ে রেখে দিলে জলটা বেরিয়ে যাবে। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, নুন নিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে মিশিয়ে নেব। আর কড়াইতে তেল গরম হতে আমি দিয়ে দিলাম। লোটে মাছ তো অনেকভাবে করে খেয়েছো তোমরা, এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারো। আর আমি এটা লোটে মাছটাকে গোটা গোটা ভেজে দেখাবো। লোটে মাছ তো ভাজা যায় না, কিন্তু আমি ভেজে দেখাবো। এটা এই ময়দার মধ্যে লোটে মাছটা ভালো করে মাখিয়ে নেব। দুপাশে এরকম ভালো করে চেপে চেপে ময়দা নিয়ে নেবো। আর তেল আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো এরকম মাখিয়ে নেব ময়দার সাথে, নিয়ে কড়াতে দেব। দেখো আমার একদিক হয়ে গেছে, আমি আর একদিক ভাজছি। একদম গোটা গোটা থাকবে, ভাঙবে না। দেখো আমার হয়ে গেছে ভাজা, আমি এবার তুলে নিচ্ছি। দেখো এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি আমি। আর এখানে মশলা কেটে নিয়েছি আমি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম। এই লোটে মাছটা একটু মশলা বেশি লাগে, তাহলে ভালো লাগবে খেতে। দেখো আমার রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটো, আদা আর লঙ্কাটা এবার একসাথে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি কিছুটা আবার নাড়তে থাকবো। এর মধ্যে আমি এবার সামান্য নুন দিয়ে দেবো। কারণ মাছেও নুন দিয়েছিলাম, ময়দায়ও নুন দিয়েছি, তোমরা নুনটা বুঝে দেবে। আর নুন দিয়ে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই হলুদও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই লোটে মাছটা একটু ঝালঝালই ভালো লাগে। তোমাদের বাড়ি যদি বাচ্চারা থাকে তাহলে অল্প ঝাল দিও। আর এই মাছটা এমন মাছ যে ঝাল না হলে ভালো লাগবে না খেতে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। বেশি জল দিইনি আমি। আর এখানে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার ঝোলটা একদম ফুটে এসছে। আমি এর মধ্যে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর দেখো আমার মাছ দিয়েই আমি গুঁড়ো গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো, তাহলে একদম ভালো লাগবে। একদম নাড়াচাড়া করবে না, আর থালা টালা কিছু ঢাকা দেবে না। আমার ঝোলটা দেখো শুকিয়ে এসছে, আমি মাখা মাখা করব এটাকে। দেখো আমার পুরোপুরি লোটে মাছের ঝাল রেডি হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।